নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। জলখাবারে বা টিফিনের জন্য নতুন একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। এটা ঘরে থাকা উপকরণেই তৈরি হয়ে যাবে, 2 ফোঁটা তেলে বানিয়ে নিতে পারবেন, আর খুব সহজ ও টেস্টিও, প্রত্যেকের ভালো লাগবে। অফিস স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানাতে আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। এখন একটা বড় পাত্রে ঢেলে নেব। এখানে 4 ভাগের 3 ভাগ আমি টক দই দিয়ে দেবো। দইটা দিয়ে ভালোভাবে সুজিটাকে মিক্স করে নিচ্ছি একবার। চার ভাগের 1 ভাগ জল দেব। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেবো। সুজিটার রেস্টে আছে, আমি ততক্ষণ একটা চাটনি তৈরি করে নিই। আমি কড়া বসিয়ে দিয়েছি, 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে 1 চামচ, ছোট 1 চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। এবারে আমি 2টো বড় সাইজের টমেটো কুচনো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোটা 5 কোয়া রসুন, আর দিয়ে দেবো একটা মিডিয়াম পেঁয়াজ কুচনো। 2 চামচ আমি ভাজা বাদাম দিয়ে দিলাম। এবারে এই সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নেব। ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে এটা এবার ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা বেটে নেব। চাটনিটা ভালো করে বেটে নিয়েছি। এবারে অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব। চাটনিটায় ফোড়ন দেওয়ার জন্য ওই কড়াতেই আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নে আমি 1 চামচ বিউলির ডাল দিয়ে দিলাম, 1 চামচ সর্ষে, একটা শুকনো লঙ্কা। ভালোভাবে ভেজে নেব এগুলো। ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে, গ্যাস আমি অফ করে দিয়েছি। এবারে আমি কুচনো কারি পাতা দিয়ে দিলাম। গ্যাস আমার অফ করাই আছে। ভালোভাবে কারি পাতা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে চাটনির মধ্যে দিয়ে দেবো। চাটনিটা পুরো রেডি হয়ে গেছে। এবার সাইডে রেখে দেবো। সুজিটা 10 মিনিট রেস্টে ছিল। এবারে ঢাকনাটা খুলে আমরা দেখে নেব। সুজিটা অনেকটাই ফুলে গেছে, একদম ঘন হয়েছে। এবার এর মধ্যে আমি ওই 1/4 কাপ আমি জল দিয়ে দিলাম। ভালোভাবে আর একবার মিক্স করে নিতে হবে জল দিয়ে। ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে গেছে, এরম ঘনত্বের হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডার বদলে আপনারা ইনো 1/2 চামচ দিয়ে দিতে পারেন, আর সামান্য নুন। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে মাঝ বরাবর আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। মিহি করে রাখা আমি বিনস দিয়ে দিলাম, মিহি করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম, কুচনো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণ অনুযায়ী, সামান্য 2-1টা ধনেপাতা দিয়ে দিলাম। সবজি প্রচুর বাজারে, এগুলো দিয়ে করলে বানালে খেতেও যেমনি ভালো, আর বাচ্চারাও খেয়ে নেবে। 2 মিনিটের মতো হয়ে গেছে। এবার ঢাকাটা আমি সরিয়ে দেখে নেব। এক পিঠটা ভালোভাবে হয়ে গেছে, ভালোভাবে সহজে উঠে আসছে। আমি এবার তুলে
পাল্টে দেবো অপর পিঠটা। এবারও এটা 1.5 মিনিটের মতো লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে, অপর পিঠটা 2 মিনিটের মতো হয়ে গেছে। ঢাকাটা এবার সরিয়ে নিয়ে দেখে নিই, এটাও ভালোভাবে হয়ে গেছে। এবারে তুলে নেব, এইভাবে বাকিগুলো করে নেব। এবার আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবারে কুচনো পেঁয়াজ আমি কিছুটা দিয়ে দিলাম। সব রকম সবজিগুলো একে একে দিয়ে আমি বাকিগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। যেমন দেখতে সুন্দর আর খেতেও তেমন টেস্টি। আপনারাও একবার এইভাবে বানিয়ে নিন, স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।